চলো চলো চলো। হ্যাঁ বন্ধ নিষেধ। না না উপরে দোতলা। গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমাদের এখানে লাস্ট ডে পুরুলিয়া। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গতকালকে তোমাদেরকে যেটা বললাম, এখন বাজে সময় সকাল 6:30। এখন আমরা বেরিয়ে পড়ছি। তো এই দেখো পুরো সমস্ত কিছু ব্যাগপত্র গোছানো। হাজব্যান্ড অলরেডি অনেক কিছু নিচে নিয়ে গেছে, আর 2-1টা বাকি, এটা আমি নিয়ে যাব। তো চলো, গাড়ির কাছে গেছে, এখন আমরা যাবো। মাম্মা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। ওর মুডটা একটু অফ আছে, ঘুম থেকে উঠলো তো। তো চলো গাইজ, আজকের পুরো ব্লগটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা যাচ্ছি দেওঘরে, বলেই দিলাম দেওঘরে যাচ্ছি, সৎসঙ্গের আশ্রমে। তোমরা তো সবাই জানো। তো চলো দেওঘর থেকে ঘুরে আসি, তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করবো। আশা করছি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, কেউ স্কিপ করো না, পুরো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। শুকনো তো ইয়ে থেকে গাড়ি থেকে বার করা লাগতো। ওকে হ্যাঁ ফুল গ্লাসটা বাচ্চাটা খাস বানিয়েছে। দেখো আমি আসর সব ধরে এনেছি গাড়ি ছাদের থেকে। চলো টাটা করে বেরিয়ে যাই। এই হোটেলটায় ছিলাম আমরা, এখন বেরিয়ে যাচ্ছি। চলো। তো গাইজ দেখো, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল হোটেল থেকে। তো তোমরা তো দেখতেই পেলে যে হোটেল থেকে বাই বাই করে বেরিয়ে পড়লাম। তো এখন আমাদের গাড়িটা জাস্ট স্টার্ট করলো। এখন এখান থেকে আরও প্রায় 5 থেকে 6 ঘন্টা জার্নি আমাদের, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তো আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি দেওঘর, সৎসঙ্গের যে আশ্রম বা অনুকূল ঠাকুরের, সেখানটায় যাচ্ছি। তো যেতে যেতে রাস্তাটা একটু শেয়ার করি, কারণ পাহাড়ি রাস্তা, আর যে কোনো ট্যুর প্লেস তোমার রাস্তাগুলো এতটা ভালো লাগে কি বলবো, বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো দেখার মতো। তো চলো তোমরা একটু এনজয় করো। আজকে কিন্তু বেশ কুয়াশা পড়েছিল জানো তো। এই বছরে প্রথম কুয়াশা দেখলাম, খুবই ভালো লাগছে দেখে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। ওয়েস্ট বেঙ্গলে নেই তো, আমরা ঝাড়খণ্ডে ঢুকছি, ওই জন্য চেকিং চলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, এরকম ঝাড়খণ্ডে একটা স্টেট। তো শীতের আমেজ পড়েই গেল। সকাল সকাল ঘুম থেকে উঠলে চারপাশটা দেখলে মনেই হয় যে সত্যি শীতের আমেজ পড়ে গেল। তবে এখন কিন্তু 8টার বেশি বাজে, তো তাও তোমরা দেখছো রাস্তাঘাটে কত কুয়াশা। যাই হোক, এখানটায় আমরা খানিকটা দূর এসে এরপর আমাদের টিফিন করার পালা। তো চলে আসলাম একটা ধাবাতে। এখানে এসে আমরা একটু টিফিন করে নিচ্ছি। ছিল কচুরি আর একটা সব মিলিয়ে একটা তরকারি, ঘুগনি বলতে পারো, একটা চাটনি ছিল, আর পোস্ত, কাঁচা লঙ্কা, আর একটা মানে কীভাবে যেন ওরা একটা চাটনি করেছিল সস টাইপের। এতটা টেস্টি ছিল, আমি তো ওটা ডবল করে নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। ওইদিকে জানা আর ওর পাপা খাচ্ছে, আর এইদিকে আমি আর ছোট। তো মেয়েদেরকে খাইয়ে দিতে হলো। যাই হোক, এরপর আমরা যাচ্ছি আবার আমাদের গন্তব্যে পৌঁছতে পৌঁছতে এখনও 3 ঘন্টা জার্নি, অলরেডি 2 ঘন্টা আমরা ক্রস করে ফেলেছি। একটু টায়ার্ড হয়ে পড়েছি। তো খানিকটা দূর যেতে যেতে চিপস খেতে ইচ্ছে করলো মেয়েদের, সঙ্গে আমিও একটু কিনে নিলাম, খাচ্ছি, খেতে খেতে যাই। তো চলো তোমরাও দেখো। চারপাশে না শুধু সবুজ আর সবুজ, আর এত ভালো লাগছে। আর এই দেখো এই জমিটা, এখান থেকে যাচ্ছি,
দেখো পাশটা খুব হলুদ হয়ে রয়েছে, শুধু সবুজ আর সবুজ দেখাচ্ছি তো তোমাদের সঙ্গে, এবার একটু হলুদও শেয়ার করি। তো ভাবলাম একটু শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে। তো দেখো চলতে 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 আমরা চলেই আসলাম দেওঘর। তো এই দেখো দেওঘর এসে সৎসঙ্গের আশ্রম। তো চলো এবার দেখো দেওঘর এসে পৌঁছলাম। আর এখানে না ভালো হোটেলে সেরকম তো ব্যবস্থা নেই, যারা এসছে তারা তো জানো যে আছে দূরে দূরে। তো আমরা একদম আশ্রমের পাশেই আছি। আর আমার শ্বশুর ওনারা সবসময় এখানে আসেন, তো ওনারা যার বাড়িতে এসে থাকেন আমরা তার বাড়িতেই আছি। সেখানে অল্প কিছু চার্জ আমাদের পে করতে হচ্ছে, সেটা আমাদের বিবেকবোধ, তাই না, যে খালি খালিতে এসব থাকা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা তার বাড়িতেই এসছি। তো জাস্ট একটা রুম পেয়েছি, ব্যাস ওটাই অনেক, ওটাই ভালো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা রুমে ঢুকে ব্যাগপত্র রেখে আশ্রমটা না এই রোড থেকে আরেকটু সামনে এগিয়ে। তো এখানটা এসছি, এটা পাওয়ার হাউস বলে এক জায়গা, মানে আশ্রমের একটু আগে। তো এখানটায় এসছি। তো রুমে সমস্ত ব্যাগপত্র রেখেছি। এখন আমরা স্নান করিনি, তো ভাবলাম আগে লাঞ্চটা সেরে নিই, যেহেতু 2:30 প্রায় বাজতে চললো। তো এখন লাঞ্চটা করে তারপরে আমরা গিয়ে স্নান করবো। উনি জল গরমও রেডি করে রাখছি সব কিছু। তো লাঞ্চ করব বাইরে, আমরা এখানে আর কি নিরামিষ খাবার দাবার খাবো। তো চলো, হাজব্যান্ড আগে গেছে, গিয়ে অর্ডার করেছে। তো চলো আমরা যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মেয়েরা খুব টায়ার্ড, স্নান করাতে হবে ওদেরকে। চলো খাওয়া দাওয়া করবো, তো যাই ওখানে, তারপরে শেয়ার করবো। টাটা। এখানে এসে আমরা এমন টাইমে পৌঁছলাম যে লাঞ্চের টাইম হয়ে গেল। তো তখন যদি আমরা স্নান করি, আর গরম জলের ব্যাপার আছে, গরম জল হবে, স্নান করব, এই করতে করতে না লাঞ্চের টাইম পেরিয়ে যাবে। মেয়েদের না খুব খিদে পেয়ে গেছিলো। যাই হোক, আর যেহেতু আশ্রমে চলে এসেছি, এখানে একদম আমিষ চলবে না, নিরামিষই খাচ্ছি। তো এখানে নিরামিষ থালি নিয়েছি, যার মধ্যে ছিল অনেক রকমের আইটেম। তো খেয়ে দেন আমরা রেডি হয়েছি, মানে হোটেলে গিয়ে ওখানটায় চেঞ্জ করেছি, স্নান করেছি, করে একদম রেডি হয়ে প্রার্থনা হয়, প্রার্থনার আগে বেরিয়ে পড়েছি। মানে বিকেল ঠিক 4:30 পর আমরা বেরিয়ে পড়েছি আশ্রমের দিকে। তো আশ্রমে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে আশ্রমে যেতে খানিকটা পায়ে হেঁটে যেতে হয়, তো প্রায় 5-10 মিনিটের ব্যাপার, ঠিক আছে। তো ওখান থেকে টোটো দেখিনি যেতে, জানি না এখানকার রুলসটা কেমন, হেঁটেই আমরা চলে গেছি। আর যেতে এই দেখো এখানটা হচ্ছে বড় মা আর হচ্ছে বাবার যে তোমার সমাধি, সেটা। তো সেখানটা আসবো আমরা রাত্রে। তো যেতে একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো গল্প করতে হাঁটতে চলে যাচ্ছি, আর অনেক গল্প করতে যাচ্ছি। আর চলো এবার যাচ্ছি আশ্রমে। আমি দেওঘর এসেছিলাম অনেক দিন আগে, আমার বিয়ের পর এখানে এসেছিলাম শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে দীক্ষা নিতে। তো দীক্ষা নিয়ে যে গেছি আর আসা হয়নি, জানো তো, অনেক বছর পর আবার আসলাম। তো সম্পূর্ণটাই অনেকটাই চেঞ্জ করে ফেলেছে, অনেক আরও সুন্দর করে ফেলেছে, নিত্য নতুন দোকান বসেছে, অনেক কিছু রাস্তাঘাট চেনা রাস্তাঘাটও অচেনা লাগছিল। তো অনেক টাইম হাঁটতে শুধু হাঁটাটা কম, আমরা মানে দেখাটাই যেন বেশি ছিল। খুব সুন্দরভাবে এনজয় করতে আশ্রমে পৌঁছে গেছি। এসে দেখি সবাই বসে পড়েছে, এখনও প্রার্থনা শুরু হয়নি, তবে হবে। একদম কারেক্ট টাইমে আমরা এসে পৌঁছেছি। তো জোর পায়ে হেঁটে গেছি, দেখো সবাই চটি খুলে এবার যাচ্ছে ভেতরে। তো তোমরা যারা সৎসঙ্গের আশ্রমে এসছো সবাই তো তোমরা জানো এই রুলসটা। অনেকদিন পরে এসেছি তো তাই একটু অজানা। আর আমার হাজব্যান্ড তো আরও পরে এসছে, ও দীর্ঘ 25 বছর পরে আসলো আশ্রমে, ছোটোবেলায় এসছে আর আসেনি, তার জন্য ওরও একদম অচেনা। তো যাই হোক, এখানে দেখো সবাই বসে পড়েছে। আর এখানে একদম বলে দিয়েছে আমাদের ভিডিও করা বারণ, তার জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো এখান থেকে একটু লুকিয়ে ভিডিও করছিলাম। প্রার্থনা শেষ করে একটু ভিডিও নিলাম। তো প্রার্থনা শেষ করে তো খানিকটা টাইম বসেছিলাম, সেই সময়টা একটু ভিডিও নিলাম তোমাদের জন্য। তারপরে দেখো আশ্রমের ভেতর থেকে হাঁটা আরম্ভ করলাম। আশ্রমটা একটু ঘুরে দেখবো বলে কথা এসছি। তো পুরো আশ্রমটা ঘুরে দেখছিলাম, কিন্তু দিনের বেলাটা আর আসার টাইম হলো না। কী করে আসবো বলো, তোমাদের সঙ্গে তো সকাল থেকে সবটাই শেয়ার করলাম, টাইমই তো পেলাম না। হোটেলে গিয়ে যেন একটু রেস্টও নেইনি। আর হাজব্যান্ড একটু শুয়েছিল, কারণ এতটা টাইম ড্রাইভ করেছে। তো আমরা তো তাও গাড়িতে ঘুমোতে পেরেছিলাম, ও তো একদমই মানে ঘুম তো দূরের কথা, 2 চোখ একসঙ্গে করতে পারেনি। তো আসার পরে ও তাড়াতাড়ি স্নান করে একটু ঘুমিয়েছিল আধ ঘন্টার মতো। এই টাইমে আমরা স্নান করে রেডি হয়ে তারপর ওকে ডাকলাম। তারপর দেখো আসলাম। তো এখানে দেখো প্রার্থনার পরেও কিছু অনুষ্ঠান হয়, তো সেগুলোই হচ্ছে। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমরা যতটা দেখতে পেরেছি। আর যেটুকুতে ক্যামেরা অ্যালাউ ছিল সেটুকুই শেয়ার করতে পেরেছি। অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, যেমন মেমোরিয়ালের ভেতরে, তারপরে বাবার যে গাড়ি,
তারপর বড়দাদার, তারপরে বড় মার যে গাড়ি যেখানটায় ছিল সেই গাড়ির জায়গাগুলো দেখাতে পারিনি তোমাদের সঙ্গে। অনেক কিছু মিস করেছি কারণ ভিডিও অ্যালাউ ছিল না, ক্যামেরা একদমই বন্ধ রাখতে বলেছিল। যাই হোক, এরপরে চলে যাব আমরা মেমোরিয়ালে, সেখানে গিয়েও দেখি আমাদের ক্যামেরা অ্যালাউ না বলে দিচ্ছে। তো যাই হোক, ফোন টোন রেখে চলে গেলাম আমরা ভেতরে। তো এখান থেকে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা যারা যারা সৎসঙ্গে আশ্রমে এসছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আমরা জানি না এর বাইরেও কিছু ঘোরার জায়গা ছিল কি না, তবে যেটুকু আমরা ভেবেছি যে ঘোরা সম্ভব সেইটুকু জায়গায় আমরা ঘুরেছি। আর পুরো বিকেল থেকে রাত পর্যন্ত আমরা আশ্রমেই কাটিয়েছি। পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ এনজয় করলাম। আর এই দেখো মেমোরিয়ার যে সামনে আসলাম, এই আমাদের বললো ক্যামেরা বন্ধ করতে। তারপর ক্যামেরাটা বন্ধ করে ফোনটা পকেটে রেখে চলে গেলাম ভেতরে। তো চল এবার ভেতরে যাই। তো ভেতর থেকে বেরিয়ে এবার গেটের দিকে যাব, ভাবলাম এবার চলো বাইরের দিক দোকানগুলো একটু ভিজিট করি, একটু দেখি কী দাম, কীরকম কী সমস্ত কিছু দেখব। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটু কিছু শেয়ার করি ভেতরটা। তো ভেতরটা আরেকটু কিছু শেয়ার করে, এই দেখো মেইন গেট, এটা দিয়ে এবার বাইরে বের হব। তবে জানো তো দোকানে অনেক ছবি টবি দেখেছি, সেই সমস্ত কিছু না আর আমার ফোন বার করে ভিডিও করা হয়নি। একটু ভিড়ভাড়টাও ছিল যেমন। আর সত্যি কথা বলতে দেখতে দেখতে না দেখবে এমন টাইম হয় যে ভুলে যেতে হয় অনেক কিছু। তো আমিও সেভাবে ভুলেই গেছিলাম, লাস্ট মোমেন্টে মনে পড়লো, সে সময় আর ইচ্ছে করলো না যে আবার সেই দোকানে বারবার যাই, গিয়ে ভিডিও করি। যাই হোক, এখানে আসলাম, একটু ভেলপুরি, ঘুগনি এ সমস্ত কিছু নিয়ে বসেছে, দই ফুচকা। তো এখান থেকে কিছু একটা ট্রাই করলাম। ঘুগনি বলে থাকি আমরা, কিন্তু এটা আসলে ঘুগনি না, টেস্টটা একদমই অন্যরকম। কি নাম এর বলতে পারবো না, একদমই টেস্টটা অন্যরকম। তারপর আরেকটা জিনিস ট্রাই করলাম, কি ধোকলা টাইপের কিছু একটা, কিন্তু নামটা যে কী সেটা আমার মনে নেই, কী যেন একটা নাম বলেছিল। যাই হোক, আমরা দু প্লেট করে নিলাম, 2 বোন 1 প্লেট, আর আমরা 2জন 1 প্লেট শেয়ার করে খাচ্ছি। কারণ আমরা চাচ্ছিলাম একটু খাবারগুলো ট্রাই করতে, তার জন্য 2-3 রকমের খাবার ট্রাই করলাম। তো বেশি নিলে আর খাওয়া যাবে না, তাই তো তারপর আসলাম চা খেতে, জল টল খেয়ে তারপর চা খেয়ে নিলাম, দুধ চা, বেশ ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, বেশি ঠান্ডা নয়, একদমই হালকা। তো সোয়েটার পরার মতো ঠান্ডা নয় আর কি। যাই হোক, তো খেয়ে তারপর চলে আসলাম, যে তোমাদের দেখালাম যেতে যেতে যে বড় মার আর বাবার যে সমাধি সেখানটায়। তো এখানেও ভিডিও অ্যালাউ নয়। তো এখানটা আমরা যাওয়ার আগে চটি খুলে নিলাম। তো চটি খুলতে দেখো সবাই ঢুকছে, মেয়েরা, আমিও চটি খুলে তারপরে দেখো যে যাব, তখনই বললো যে ক্যামেরা অ্যালাউ নয়। তারপর ক্যামেরাটা রেখে আমরা আবার চলে গেলাম ভেতরে। ছোট, আমরা কোথায় বসেছি? ঠাকুরের কিছু কেনাকাটা করলাম, ছবি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ মাম্মা, ওই যে এখন আমরা আনন্দবাজারে যাব প্রসাদ নিতে, তার জন্য ওয়েট করছি। তুমি যে আগে ওই ঠাকুরগুলো কিনেছো না, যে কালার করা, ওই ঠাকুরগুলো রুমে গিয়ে দেখো। তো যাই হোক, ভেতরে খানিকটা সময় কাটিয়ে গল্প টল্প করে ভেতরটা ভালোভাবে ঘুরে দেখে আমরা চলে আসলাম আনন্দবাজারে। সাইডে যে বিল্ডিংটা আনন্দবাজার, ওখানটা এসে প্রসাদ নেব। তো আজকে আমাদের প্ল্যানিংয়ে ছিল যে রাতে আমরা বাইরে খাবো না, এখানে যখন এসেছি এখানে প্রসাদই নেব। তো এখানে ফাঁকা মাঠে মেয়েরা একটু খেলাধুলো করলো, দৌড়াদৌড়ি করলো। যাই হোক, একটু তাড়াতাড়ি আমরা ভেতরে চলে এসেছি, বেশি আর ওয়েট করিনি। সারাদিন খুব ক্লান্তি ভাবটা চলে এসেছিলো, তার জন্য ভাবলাম এখানটায় প্রসাদটা নিয়ে হোটেলে যাব, দেন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ডাল ভাতের ব্যবস্থা ছিল, প্রসাদ, তো প্রসাদটা খেয়ে আমরা চলে গেছি। আজকের বাইরে থেকে কিছু খাইনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম। সারা দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে আসছে কিন্তু সুন্দর ব্লগ, কালকে যাচ্ছি অনেক জায়গায় ঘুরতে, সেই ব্লগকেও মিস করো না। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।